আজকের ম্যাথ ক্লাসে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো জ্যামিতি। গত দুটো ক্লাসে আমি জ্যামিতি নিয়েছিলাম, তৃতীয় ক্লাস। গত দুটো ক্লাসে আমি কিছু থিওরি বলতাম, তার রেসপেক্ট একটা প্রবলেম করাতাম। আজকের ক্লাসে বেশ কিছু প্রবলেম আমি কালেক্ট করেছি, যেগুলো ডাব্লিউবিসিএস মেন্স, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস ও পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, তো একটু ভালো করে তোমরা দেখে নাও। হ্যাঁ, একটা ম্যাথও আছে যেটা প্রাইমারি টেটেও পড়েছে। একটু ভালো করে কয়েকটা টপিক আমি যেগুলো আলোচনা করেছিলাম তার ভিত্তিতে ডিসকাস করে নিচ্ছি। পরের দিনের যে জ্যামিতিকটা সেখানে আবার কোনো থিওরি স্টার্ট করব। ঠিক আছে, চল। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস মেন্সে এসছে। দেখো কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কোশ্চেনকে নোট ডাউন করো। বলেছে একটি পঞ্চভুজের একটি পঞ্চভুজের একটি কোণ 140 ডিগ্রি। ওকে, অপর চারটি কোণের অনুপাত 1:2:3:4। বৃহত্তম কোণটির মান কত? দেখি, চেষ্টা করো দেখি। তবে একটা কথা বলে দিই, এখানে পঞ্চভুজের কথা বলেছে, একবারও কিন্তু সুষম পঞ্চভুজ বলেনি, এটা মাথায় রেখো। সুষম পঞ্চভুজ হলে কী হতো, 5টা কোণ সমান হতো, তাহলে কিন্তু অনুপাত তৈরি হতো না, সব তো 1:1:1:1 হতো। হ্যাঁ কি না, দেখি পারা যায় কিনা, চেষ্টা করো তো, একটু চেষ্টা করবে প্রত্যেকে। খুব কঠিন কোশ্চেন একেবারেই নয়। একটি পঞ্চভুজের একটি কোণের মান 140 ডিগ্রি, অপর চারটি কোণের অনুপাত 1:2:3:4। বৃহত্তম কোণটির মান কত? দেখো ভালো করে একটা জিনিস দেখে নাও। আমি যেটা থিওরিতে বলেছিলাম যে পঞ্চভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি কত হবে? কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি? কে বলবে? অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি? 2 × n-2 × 90 ডিগ্রি। হ্যাঁ কি না, এটা হয় তো? আগে বলে এটা ইয়েস অর নো, এটা হয় কি হয় না? প্রত্যেকে রিপ্লাই করবে। আরে তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এটা হবে কি না? পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি হয় তো? এখানে তাহলে এন এর মান কত হবে? পঞ্চভুজ মানে এন এর মান 5, তাহলে অন্তঃকোণের সমষ্টি কত? 2 × 5 - 2 × 90 ডিগ্রি। তাহলে 5 - 3, 3 × 6, 90, 6, 540 ডিগ্রি হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি। হ্যাঁ কি না? তাহলে একটা কোণ কত? একটা কোণ 140 ডিগ্রি জানি, আরও চারটে কোণ অনুপাত কত? 1:2:3:4। তাহলে ধরতে পারি একটা এক্স, একটা 2x, একটা 3x, একটা 4x = 540। বলো ধরা যায়? ইয়েস অর নো? এইখান থেকে এক্স এর ভ্যালু সলভ করা কি খুব কঠিন কাজ? আমার তো মনে হয় না। দেখে নাও, তাহলে x + 2x 3x 3 6 মানে 10x। তাহলে 10x = কত হচ্ছে? 10x = 540 - 140 = 400। তাহলে x = কত? x = 40। তাহলে x এর মান 40 পেলাম। তাহলে চারটে কোণ কি কি? একটা 40, একটা কি 80, একটা কি 120, একটা 160 আর একটা 140 বলাই আছে। হ্যাঁ কি না? তাহলে বৃহত্তম কোণ কত হবে? তাহলে বৃহত্তম কোণটি কত হবে? 160 ডিগ্রি। অ্যান্সার। বলো, কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। দেখতে পাচ্ছ তোমরা? নীলান দেখতে পাচ্ছ? সুদর্শন দেখতে পাচ্ছ? বুঝতে পেরেছো? এবার বলো, বোঝা যাচ্ছে? আমি রিপ্লাই পাচ্ছি না এখানে কারোর থেকে। বলো, বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। ইয়েস অর নো? বুঝতে পারলে? তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা 2 × n-2 90 ডিগ্রি। পঞ্চভুজ মানে n = 5, তাহলে 2 × n 5 - 2 × 90 ডিগ্রি করলাম, তাহলে অন্তঃকোণের সমষ্টি পেয়ে গেলাম 540। তাহলে একটা কোণের মান 140 বলা আছে,
বাকিগুলো কিছু বলা নেই, তাহলে বাকিগুলোকে আমি ধরতে পারি এক্স, 2x, 3x, 4x, 5x, 4x, সেখান থেকে এক্সের ভ্যালু বের করলাম। তাহলে এক্সের ভ্যালু এক্স বেরোনো মানে একটি কোণ 40 ডিগ্রি, 2x মানে 80 ডিগ্রি, 3x মানে 120 ডিগ্রি, 4x মানে 160 ডিগ্রি, আর 140 বলাই ছিল। তাহলে বৃহত্তম কোণ কোনটা? 160 ডিগ্রি। প্রশ্ন বুঝতে পারলে? কোনো সমস্যা আশা করি নেই। আরে হ্যাঁ কি না? নেই তো? চলো পরে কোশ্চেন দেখো। তাহলে পরে কোশ্চেন, এটা প্রাইমারি টেটে ছিল, দেখে নাও। এটাও সহজ কোশ্চেন, খুব কঠিন কিছু নয়। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, একদম সহজ কোশ্চেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ এ অপর দুটি কোণ, শীর্ষকোণ এ অপর দুটি কোণের প্রত্যেকটির 3 গুণ হলে এ কোণের মান নির্ণয় করো। চেষ্টা করো, খুব কঠিন কোশ্চেন নয়। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ এ অপর দুটি কোণের প্রত্যেকটির 3 গুণ, এর মান নির্ণয় করো। দেখি কে পারে। প্রত্যেকটির 3 গুণ, তাহলে এর মান নির্ণয় করো। তাড়াতাড়ি অ্যান্সার চাই, জলদি। চলো জলদি করো। এখন অ্যান্সার পেলাম না, আনফরচুনেট। একটি সমদ্বিবাহু, কত ডিগ্রি? কত ডিগ্রি বলো সৌমি? নেলেন অ্যান্সার পেলাম 108। বাকিরা দেখো, একটা সমদ্বি 135 আছে, দেখা যাক। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ এ, তাহলে একটা বিসি ধরতে পারি, একটা সি এ, একটা বি, একটা সি, তাহলে এইটা শীর্ষকোণ, এই দুটো বাকি কোণ। এবার কি বলেছে? বাকি কোণ দুটির প্রত্যেকটির 3 গুণ। তাহলে যদি এটা এক্স হয়, এটা এক্স হয়, এটা কত হবে? তাহলে 3x হবে। ইয়েস অর নো? তাহলে 3টে যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। এক্স প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। হচ্ছে না? হবে না? হবে কি হবে না? আরে একই না, কিছু তো রিপ্লাই করো এবার। তাহলে 5x ইকুয়াল টু কত? 5x ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু কত? 36 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত? 3x, তাহলে 3 ইন্টু 36 দ্যাট ইকুয়াল টু 108 ডিগ্রি। সুদর্শন, বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। আরে চুপ। ওকে, হয়েছে। চলো, এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্রচুর পরীক্ষায় আসে, কনফিউজ হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সহজ প্রশ্ন। এরপরে কোশ্চেনটা দেখো, এটা সিএইচএসএল এসেছিলো, আমার মতে একটু টাফ প্রবলেম, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, নোট ডাউন করবে। কোশ্চেন নোট ডাউন করবে। দেখো কি বলেছে, বলেছে প্রদত্ত চিত্রটা আঁকবো আমি। প্রদত্ত চিত্রে এ বি প্যারালাল সিডি, এটা চিহ্ন মানে প্যারালাল চিহ্ন, এবং বলা আছে সি এ বি কোণ ইজিক্যাল টু 80 ডিগ্রি, ই এফ সি কোণ ইজিক্যাল টু 25 ডিগ্রি হলে সি ই এফ ইজিক্যাল টু কত? সিইএফ ইজিক্যাল টু কত? ওকে, ছবিটা আঁকি, ছবি কিন্তু এখন আঁকা হয়নি। ছবিটা ভালো করে একটু আঁকো, দুটো লাইনকে একটু বোল্ড করবে, যেটা সমান্তরাল লাইন বলেছে।
ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ছবিটা একটু ঠিক করে চলো। এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে, সি এ বি কোণ, আর ই এফ সি কোণ বলে দিয়েছে 25 ডিগ্রি। তাহলে সি ই এফ কোণ, এই কোণটা মান বের করতে বলেছে। এই হচ্ছে কোশ্চেন। দেখো প্রচুর পরীক্ষায় আসে এগুলো, জিডিতে এরকম কমে, জিডির কোশ্চেনগুলো কালেক্ট করা হয়নি, জিডিতেও জিওমেট্রি দেয়, তাতেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে। চেষ্টা করো দেখি একটু অপশান দিই, তোমাদের জন্য অপশান দিচ্ছি। 65 ডিগ্রি, অপশান বি 55 ডিগ্রি, অপশান সি 45 ডিগ্রি, অপশান ডি 75 ডিগ্রি। চলো চেষ্টা করো একটু, প্রপার্টিসগুলো আমি বলেছিলাম, বিশ্বজিৎ দেখো পারা যায় কি না। চিত্র আঁকা থাকে বা চিত্র দেওয়া থাকে, চিত্রের সঙ্গে কিন্তু এই প্রপার্টিসগুলো দেওয়া আছে। ভেবে বলো তো পারা যায় কি না। খুব কঠিন একদমই নয়, খুব কঠিন একদমই নয়। চলো চলো, টাইম না, বাট করো। আচ্ছা 55 ডিগ্রি বলছো, দেখা যাক। নীলানা বলছো 55 ডিগ্রি। বাকিরা যে প্রথম থেকে ক্লাসগুলো করবে, যারা করেছো তাদের কিন্তু এগুলো পারা উচিত, এটা পারা উচিত। দেখো দেখো ভালো করে বোঝো। 75 ডিগ্রি, আচ্ছা দেখা যাক, দেখা যাক। দেখো ভালো করে বোঝো, এই দুটো লাইন পরস্পর সমান্তরাল, এইটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা 80 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? আরে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? এটা 80 হলে এটাও 80 ডিগ্রি। কেন 80 ডিগ্রি হবে? কি যুক্তিতে 80 ডিগ্রি হবে? অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ, নোট ডাউন করো, অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণের প্রপার্টি অনুযায়ী কী হয়, কী বলি আমরা? দুটো সমান্তরাল লাইন, একটা বিন্দু কেউ ছেদ করলো, এইটা আর এইটা পরস্পরের সাথে সমান হয়, এটা এটা সমান হয়, এটা এটা সমান হয়, এটা এটা সমান হয়, বলা ছিল কিন্তু। ভেবে দেখো 4 জোড়া পাওয়া যায়, আমি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি। তাহলে অনুরূপ কোণ মানে কত? সি এ বি ইজিক্যাল টু ডি সি এফ ইজিক্যাল টু কত? 80 ডিগ্রি। তাহলে ডিসিএফ কোণের মান 80 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার এই একটা লাইন ধরো, এই লাইনের এইটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? তাহলে বলতে পারি ই সি এফ কোণ কত হবে বলো? এই কোণটার মান কত হবে? এটা যদি 80 হয়ে যায়, এটা হবে 180 ডিগ্রি থেকে 80 বিয়োগ করতে পারি, হ্যাঁ কি না? তাহলে টোটাল 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 80 বিয়োগ করলে কত হবে? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা 100 ডিগ্রি। তাহলে এই একটা ত্রিভুজ, কোন ত্রিভুজ? ত্রিভুজটা নোট ডাউন করো, সি ই এফ ত্রিভুজ। এখানে দেওয়া আছে যে সি এফ ই কোণ, সি এফ ই কোণ 25 ডিগ্রি। আবার দেওয়া আছে এটা বের করলাম আমি, ই সি এফ কোণ 100 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের দুটো কোণের মান আমি জানি, তাহলে তৃতীয় কোণ কত হবে? তৃতীয় কোণটা আমাকে বের করতে বলেছে। সি ই এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইজিক্যাল টু 55 ডিগ্রি। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? সুদর্শন বুঝতে পারলে? সৌভিক বোঝা গেল? সৌমি বুঝতে পেরেছো? সুস্মিতা বোঝা গেছে? ভালো করে দেখে। বিশ্বজিৎ দেখতে পাচ্ছ না? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আচ্ছা একটু দেখে নিও, কিন্তু দেখে নিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন নোট ডাউন করবে। নেক্সট কোশ্চেন কিন্তু খুব মানে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কিন্তু নেক্সট কোশ্চেন করা মুশকিল। দেখো দেখো এই কোশ্চেনগুলো দিয়ে কিন্তু খুব সমস্যায় ফেলে। কি বলেছে দেখো, ভালো করে শোনো। বলেছে এ বি সি ত্রিভুজের এ বি বাহু প্লাস, ভালো করে নোট ডাউন করবে, এ বি সি ত্রিভুজের এ বি বাহু প্লাস বিসি বাহুর মান হচ্ছে 22 সেন্টিমিটার, বিসি বাহু প্লাস সিএ বাহুর মান হচ্ছে
28 সেন্টিমিটার। আবার এবি বাহু প্লাস এসি বাহু এর মান হচ্ছে 26 সেন্টিমিটার হলে বৃহত্তম কোণ কোনটি? বৃহত্তম কোণটি কোন মানে কোনটি কত বা কোনটি কি? অপশান দেওয়া আছে এ কোণ, দেওয়া আছে বি কোণ, সি কোণ, দেওয়া আছে বি ও সি সমান। ওকে, চলো পারা যাবে। টাফ কোশ্চেন, বেশ টাফ কোশ্চেন, সিজিএলে এসছে, এসএসসি সিজিএলে এসছে, দেখো পারা যায় কিনা। দেখো একটা ত্রিভুজ বলে দিয়েছে, যে ত্রিভুজের এরকম প্রপার্টিসগুলো বলা আছে। দেখো একটা ত্রিভুজ ধরো, নর্মাল একটা ত্রিভুজ আঁকি, এ বি সি। আচ্ছা, সে বিষয় বলছো বি কোণ, বিষয়ের যুক্তি কি নাকি মনে হলো ভ্যালুগুলো দেখে? যুক্তি কি, যুক্তি কিছু করেছো? ভেরি গুড, সুন্দর। এসি এসি কত বেরিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি করছি, ঠিক আছে, একদম তোমার আনসার একদম কারেক্ট। দেখো এ প্লাস বি, এ বি প্লাস বিসি 22 বলা আছে, বিসি প্লাস সিএ কত বলা আছে? 28 বলা আছে। আবার এ বি প্লাস এসি 26 বলা আছে। তাহলে যদি আমি সবগুলোকে তিনটে সমীকরণকে যোগ করে দিই তাহলে কি হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি হবে বা সিএ হবে, ইকুয়াল টু কত হবে এখানে যোগ করলে? 6, হাতে রইল 1, 76 হবে কি হবে না? তাহলে বলতে পারি এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসি এর সমষ্টি কত? 39, 38 হবে কি হবে না? সমষ্টি 38 পাবো? পাবো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর সমীকরণ। দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এবার এই 4 নম্বর সমীকরণ থেকে ভালো করে দেখো, এই 4 নম্বর সমীকরণ থেকে যদি আমি এ বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি বলতে 28 মাইনাস করি তাহলে এবি পেয়ে যাব। তাহলে নোট ডাউন করো, এবি প্লাস বিসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস সিএ যদি করি তাহলে বিসি বিসি এসি এসি কেটে গেল, এবি পড়ে থাকবে। তাহলে এবি ইকুয়াল টু কত হবে? এইটার মান কত? 38, বি প্লাস এসির মান কত? 28। তাহলে 28 থেকে 38 গেলে এবির মান কত বেরোচ্ছে? 10। হ্যাঁ কি না? আগে বলো সুস্মিতা, এটা বোঝা গেল কি না? তাহলে এবি বাহুর মান 10 বুঝতে পারলে? ইয়েস অর নো রিপ্লাই করবে। তাহলে এখানে 10 লিখে দাও, এবি হচ্ছে 10 সেন্টিমিটার। একইভাবে সেকেন্ড বলতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি, এখান থেকে কী মাইনাস করবো? এবি প্লাস বিসি মাইনাস করো, এবি প্লাস বিসি মাইনাস করো। তাহলে বিসি বিসি কাটলো, এবি এবি কাটলো, তাহলে কী পড়ে থাকবে? এসি পড়ে থাকবে। এসির মান কত হবে? 38 মাইনাস 22 ইকুয়াল টু 16। তাহলে এসির মান কত? 16। তাহলে এসির মান কত? 16 পেলাম আমি। লাস্ট নোট ডাউন করবে, এবি প্লাস বিসি প্লাস এসি, সেখান থেকে বিয়োগ করব কি? এবি প্লাস এসি বিয়োগ করব। তাহলে এবি এবি কাটলো, এসি এসি কাটলো, তাহলে বিসির মান কত হবে? বিসির মান হবে 38 মাইনাস 26 ইকুয়াল টু 12। হ্যাঁ কি না? তাহলে এর মান পেলাম 12। এবার দেখো আমি তিনটে বাহুর মান পেয়ে গেছি। আমরা একটা প্রপার্টিস পড়িয়েছিলাম, কি প্রপার্টিস? যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীতে যে কোণটা সেটাই বৃহত্তম কোণ। তাহলে এখানে বৃহত্তম বাহু কোণটা, এই বাহুটা বৃহত্তম, তাহলে এর বিপরীতে যে কোণটা আছে অর্থাৎ বি কোণ, এটা বৃহত্তম কোণ হবে। অ্যান্সার বলো, বোঝা গেছে? রিপ্লাই করবে। তাহলে বি কোণ বৃহত্তম কোণ, অ্যান্সার বি কোণ। কোনো ডাউট থাকলে আমাকে বলো, জিজ্ঞাসা করো, বুঝতে না পারলে। ইয়েস অর নো রিপ্লাই করো। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? কোন জায়গাটা বলবো? কোন জায়গাটায়?
কোন জায়গাটায়? শেষে এইগুলো, এই তিনটে বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? এ প্লাস বি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে প্রত্যেকটা একবার বি প্লাস সি বিসি প্লাস সিএ বিয়োগ করছি, একবার এবি প্লাস বিসি বিয়োগ করছি, একবার এবি প্লাস এসি বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে এবি পড়ে থাকছে, এখানে এসি পড়ে থাকছে, এখানে বিসি পড়ে থাকছে, ভ্যালুগুলো বিয়োগ করলাম, অ্যান্সার বেরোলো। হ্যাঁ কি না? তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 16, এবির মান 10, বিসির মান 12, এসির মান 16। আমরা একটা প্রপার্টিস বা ধর্ম জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম কোণ, বা বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বৃহত্তম বাহু। তাহলে এসি বাহুটা বৃহত্তম বুঝতে পারলাম, তাহলে এর বিপরীতে কোন কোণ বর্তমান? বিকোণ, বিকোণ তাই বৃহত্তম কোণ হবে। যদি এখন প্রশ্ন করতো ক্ষুদ্রতম কোণ কোনটা, কি হতো? ক্ষুদ্রতম কোণ কোনটা কি হতো? সৌভিক কি মনে হয়? সৌভিক মাথায় ঢুকছে? বলো তাহলে ক্ষুদ্রতম কোণের মান কোনটা? আরে বলো। বুঝতে এতক্ষণ সময় লাগছে কেন? আজব তো। ক্ষুদ্রতম বাহু কোনটা? এই এবি বাহুটা ক্ষুদ্রতম, তাহলে এবুর বিপরীত কোণ কোনটা? এবির বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে সি কোণটা ক্ষুদ্রতম কোণ। মাথায় ঢুকলে বলো, না হলে আবার জিজ্ঞাসা করো। বোঝা গেছে প্রত্যেকের? এখানে কোশ্চেন এটাও আসতে পারে বৃহত্তম কোণ কোনটি, বা ক্ষুদ্রতম কোণ কোনটি। তাহলে বৃহত্তম কোণ বললে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ করলে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম বাহু হচ্ছে এবি, তাহলে এবির বিপরীত কোণটা হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ কি না? বোঝা গেছে? ইয়েস অর নো? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি, এ এর বহির্খণ্ডক, এর বহির্খণ্ডক ভালো করে শুনবে, এ কিউ সি এ কিউ কোণ ইজিক্যাল টু 30 ডিগ্রি হলে এ বি সি কোণের মান কত? অপশান দেওয়া আছে 30 ডিগ্রি, অপশান বি দেওয়া আছে 45 ডিগ্রি, অপশান সি দেওয়া আছে 72 ডিগ্রি, অপশান ডি দেওয়া আছে 60 ডিগ্রি। দেখো বহির্খণ্ডক কথাটার সঙ্গে তোমরা কি পরিচিত কিনা আমি জানি না, আমি একটু হেল্প করি তোমাদেরকে। ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি বলে দেওয়া আছে, তাহলে এবি ইকুয়াল টু এসি বলে দেওয়া মানে যার দুটো বাহু সমান, তাই কী বলি আমরা? সমদ্বিবাহু ত্রিভুজ। ইয়েস অর নো? তাহলে ত্রিভুজটা কেমন হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যার এই যে দুটো বাহুর যে বোল্ড করলাম, এই দুটো বাহু পরস্পরের সঙ্গে কী হবে? পরস্পরের সঙ্গে সমান বাহু হবে তো? ইয়েস অর নো? তাহলে এটা এ, এটা বি, এটা সি, এরা পরস্পরের সঙ্গে সমান। হ্যাঁ কি না? এবি ইকুয়াল টু এসি। এবার বলেছে এর বহির্খণ্ডক মানে কি? ভালো করে নিয়ে বুঝে নাও। ধরো একটা কোণ হচ্ছে, এইটা একটা কোণ, এই বাহুটা মানে একটা কোণ সৃষ্টি করেছে, ভালো করে দাও, খুব গুরুত্বপূর্ণ। এর অন্তর্খণ্ডক মানে কোনটা? এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি এদেরকে অন্তর্খণ্ডক বলতে পারি। তাহলে এর বহির্খণ্ডক কোনটা? খুব গুরুত্বপূর্ণ। এর বহির্খণ্ডক মানে যে কোনো একটা বাহুকে তুমি বাড়িয়ে দাও, তাহলে যে বহিস্থ কোণটা পাচ্ছি, এই বহিস্থ কোণের যে খণ্ডক, একে বলা হয় বহির্খণ্ডক। কথাটা বোঝা গেছে? তাহলে এ কোণের বহির্খণ্ডক, তাহলে এই বাহুটাকে বাড়িয়ে দিলে এই যে কোণটা পাচ্ছি, এর যে ভাগ করছে এটা বহির্খণ্ডক, তাহলে এইটা কি? কিউ। দেখো বহির্খণ্ডক এ কিউ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? সি এ কিউ, এই কোণটা কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে বলেছে এই কোণটার মান কত? চেষ্টা করো, এতটাতে এগিয়ে দিলাম, দেখি পারা যায় কি না। করো, চেষ্টা করো জলদি। সুদর্শন একটা অ্যান্সারও পাচ্ছি না, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। জলদি
আরে দেখো সহজ তো, ভালো করে দেখো, এই কোণটা 30 ডিগ্রি, ভালো করে বুঝবে, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে কে বলবে? আরে কিছু তো বলো। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি? 150। কেন কেন কোন দুঃখে? আমি এতক্ষণ ধরে কি বোঝালাম? এই কোণটাকে ভেঙেছে দুটো ভাগে, এটা 30 ডিগ্রি, এটাও তো 30 ডিগ্রি। আরে হ্যাঁ কি না? বহির্খণ্ডক মানে কি? একটা কোণ, আরে একটা বহিস্থ কোণ, সেই বহিস্থি কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা 30 ডিগ্রি হওয়া মানে এটা 30 ডিগ্রি নয়? হ্যাঁ কি না? তাহলে মোট কোণটা কত? 60 ডিগ্রি। যদি মোট কোণ 60 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? 120 ডিগ্রি। হবে কি হবে না? ইয়েস অর নো? এটা 120 ডিগ্রি। এবার যেহেতু এই বাহুটা পরস্পরের সঙ্গে সমান, এই কোণটা পরস্পরের সঙ্গে সমান হবে, ধরে নাও এই কোণটা এক্স, এই কোণটা এক্স, তাহলে বলতে পারি এক্স প্লাস 120 ইকুয়াল টু 180 বলা যাবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ কি না? অ্যান্সার অপশান এ। কে বুঝতে পারলেন না আমাকে বলো, জলদি বলো, জলদি বলো। একটা রেখা মানে রেখায় যতগুলো বা কোণই উৎপন্ন হোক, প্রত্যেক কোণের সমষ্টি কত হয়? কত হয়? একটা বিন্দুতে যতগুলোই ছেদ করুক না কেন, সেই প্রত্যেকটা কোনো সমষ্টি কত হয় একটা রেখার ওপরে? 180 ডিগ্রি হয় তো। এবার দেখো এইটা যে একটা রেখা, এই রেখার ওপরে 120, 30, 30, 180 হচ্ছে। হ্যাঁ কি না? স্যার সি এ কিউ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এসিবি তো 30 ডিগ্রি হবে, একান্তর কোণ এরকমও তো হতে পারে। কোনটা একান্তর কোণ? কে বললো একান্তর কোণ? স্যার এসিবি তো একান্তর জেড। আমি তোমাকে বলেছি এ কিউ ইকুয়াল টু বিসি? আমি তোমাকে বলেছি কোথাও যে এ কিউ আর বিসি এটা পরস্পরের সঙ্গে সমান্তরাল? বলা আছে কি? সমান্তরাল যদি বলা থাকে, তখন কোনো বাহু ছেদ করলো কিছু একটা, তাহলে বলতে পারি এই কোণ ইকুয়াল টু এই কোণ, একান্তর কোণ। এখানে কোথায় সমান্তরাল বলা আছে? কি বলেছি যে এই এ কিউ আর বিসি সমান্তরাল? বলিনি তো। তাহলে আমি কী করে এখান থেকে এই কনক্লুশন ড্র করব? বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে বুঝতে পারলে, না পারলে বলো আমাকে। চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো, এটা লাস্ট কোশ্চেন আজকের। তোমরা একদম কিছু পড়োই না, মানে একটু থিওরিগুলো পড়ো, নাহলে কী করে হবে। লেখো প্রদত্ত চিত্রে, এটা সিজিএলে কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। প্রদত্ত চিত্রে বিএসি কোণ ইজিক্যাল টু 30 ডিগ্রি, এবিসি কোণ ইজিক্যাল টু 50 ডিগ্রি, এবং সিডিই কোণ ইজিক্যাল টু 40 ডিগ্রি হলে এ ই ডি কোণ ইজিক্যাল টু কত? ওকে, চিত্রটা ভালো করে আঁকো। ভালো করে আঁকবে চিত্রটা যেভাবে আঁকলাম। এ বি সি ডি, এর মান কত? 50, এর মান কত? 30, এর মান কত? 40। চল করে ফেলো দেখি। এটা পারা অপশান দেবো না, জলদি করে অ্যান্সার বলো। এ ই ডি কোণ, আচ্ছা এটা ই, সরি, তাহলে এটা ই হলে তোমাকে এই কোণটা আমার জানতে চেয়েছে, এই কোণটা এ ই ডি কোণ। চেষ্টা করো বিষয় জলদি করে ফেলেও, পারা যাবে, একদম সহজ কোশ্চেন। 120 ডিগ্রি, ওকে 120 ডিগ্রি, দেখা যাক। চলো এই ত্রিভুজে ভেবে দেখো, এই ত্রিভুজ কোন ত্রিভুজ? এ বি সি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের বি কোণ 50 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে সি কোণ কত হবে কে বলবে? 180 ডিগ্রি মাইনাস 50 মাইনাস 30 ইকুয়াল টু কত হবে? 100 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তাহলে এই সি কোণটা কত বেরোলো? 100 ডিগ্রি। তাহলে এই সি কোণ 100 ডিগ্রি হলে এই কোণটা কত হয়? মুখে মুখে কত হবে? 80 ডিগ্রি হবে কি না? যদি এটা 80
এটা 40, তাহলে এই কোণটা কত হবে মুখে মুখে বলো কত হবে? 60 ডিগ্রি। 60 তাহলে এটা যদি 60 হয় এই কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 120 ডিগ্রি। দেখো এটা না যারা কম্পিউটার বেস কোশ্চেন আসে খাতায় আঁকার দরকার হয় না, কম্পিউটারের ওপর এইরকম ভাব মনে 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 করে অ্যান্সার করতে হয় অনলাইন এক্সামগুলোতে। বুঝতে পারলে? ভালো করে দেখো, এটা 30, এটা 50, তাহলে এটা 80, এ 100, এটা 100 মানে এটা 80, এটা 80, এটা 40 মানে এটা 60, এটা 60 মানে এটা 120, অ্যান্সার। আর কি চাও? এর থেকে সহজ কোশ্চেন হতে পারে বলো? দেখো আমার কাছে আরও কিছু কোশ্চেন রয়েছে, তোমাদের প্রিপারেশান বা একদম কোনো থিওরি দেখোনি ভালো করে একটু থিওরি দেখে নাও। পরের দিন কিন্তু আরেকটু টাফ টাইপের কোশ্চেনগুলো কিন্তু ডিসকাস করব। বুঝতে পারলে? পরের দিন আরেকটু টাফ টাইপের কোশ্চেন ডিসকাস করব। তার সঙ্গেই চলে যাব হচ্ছে বিভিন্ন সামন্তরিকের বিভিন্ন ধর্ম, ভেদক, মধ্যবিন্দু বা এই যে যে ট্রান্সভার্সাল বা মিড পয়েন্টের যে থিওরেমগুলো, সেই থিওরেম নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে? জ্যামিতির কিন্তু টোটাল 7টা ক্লাস লাগে, সবে 3টে ক্লাস হয়েছে। জ্যামিতির কিন্তু বেশ বড় সিলেবাস। তারপরে আছে হচ্ছে গুরুত্বপূর্ণ অন্তস্থ কোণ, বহিস্থ কোণ বা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ ত্রিভুজ, বৃত্তের বিভিন্ন প্রপার্টিজ, এগুলো কিন্তু বেশ কঠিন, যেগুলো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বলা হয়। বিভিন্ন জ্যায়ের সমস্যা, জ্যায়ের সঙ্গে ব্যাসের কী সম্পর্ক, মাইনর সেক্টর, মেজর সেক্টর, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বৃত্তটা সব থেকে টাফ টপিক। তার আগে আমি পরের দিন সামন্তরিকটা শেষ করব, দেন তারপরের দিন বৃত্ত স্টার্ট করব। ওকে, চলো আজকে এতটাই।